বদলে গেল টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু সেই সিদ্ধান্তটা আসলে কি, দলে কি পরিবর্তন এসেছে আর এই পরিবর্তন কিভাবে প্রথম টেস্ট ম্যাচকে প্রভাবিত করতে চলেছে। শুধু তাই নয়, এই পরিবর্তন দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দলে স্থায়ীভাবে দেখা যেতে পারে। তাহলে আসলে সেই পরিবর্তন কি, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কি, এই সমস্ত কিছুই আমরা আপনাকে ভিডিওতে জানাতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আসলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি ঐতিহাসিক ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে। এখন থেকে 24 ঘন্টারও কম সময় বাকি আছে, আর এই সময় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভারতীয় দলে প্লেইং 11-এ কারা খেলবেন। তার পাশাপাশি একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা প্রথম টেস্ট ম্যাচে স্পষ্টভাবে দেখা যাবে। আপনি বলতে পারেন এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে একজন নতুন খেলোয়াড় ভারতীয় দলের জন্য তারকা হয়ে উঠবে। তার পাশাপাশি আরেকজন খেলোয়াড়কে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা জানা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে ভারতীয় দল জানে যে নিজেদের ঘরের মাঠেও তারা সাম্প্রতিক সময়ে বড় দলগুলির বিরুদ্ধে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। উদাহরণস্বরূপ বাংলাদেশকে তারা টেস্ট ম্যাচে হারিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজকে সম্প্রতি হারিয়েছে, কিন্তু যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা কথা আসে তখন মনে করিয়ে দিই আমরা নিজেদের ঘরে 3-0 ব্যবধানে পরাজিত হয়েছিলাম, যা ছিল অত্যন্ত লজ্জাজনক রেকর্ড। ভারতীয় দল মোটেও চায় না যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কিছু ঘটুক। আপনাকে আরও একটি কথা মনে করিয়ে দিই, দক্ষিণ আফ্রিকা ছিল সেই প্রথম দল যারা 2000 সালের দিকে ভারতকে 2-0 ব্যবধানে হারিয়েছিল। এরপর নিউজিল্যান্ড 3-0 ব্যবধানে জিতে এক অনন্য ইতিহাস গড়েছিল। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দল বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ 1-1 সমতায় শেষ করে এসেছে, যেখানে তারা প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্ট জয় পেয়েছিল এমন একটি পিচে যেখানে বল ভয়ানকভাবে টান করছিল। সেই অভিজ্ঞতা নিয়ে তারা এখন ভারতে এসেছে। তাদের বেশিরভাগ খেলোয়াড়ের সেই সিরিজের সদস্য এবং কিছু খেলোয়াড় তো ভারতের এই দলের বিরুদ্ধেও খেলেছে। তাই এই দক্ষিণ আফ্রিকার দলকে হালকাভাবে নেওয়া ভারতীয় দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই কারণে টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং নিয়েছে। যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে তখন সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে মিডল অর্ডারে, বিশেষ করে 3 নম্বর ব্যাটিং পজিশনে। সেখানে এখন এক খেলোয়াড়কে বাদ দিতে হচ্ছে এবং ব্যাটিং অর্ডারকেও নতুন করে সাজাতে হচ্ছে। আপনারা জানেন ভারতীয় দলের টেস্ট ব্যাটিং অর্ডারে বর্তমানে যশস্বী জয়সওয়াল ওপেন করছেন KL রাহুলের সঙ্গে। KL রাহুল দুর্দান্ত ফর্মে আছেন, যশস্বী ফর্মে আছেন, তাই ওপেনিংয়ে কোনো চিন্তা নেই। 4 নম্বরে শুভমান গিল রয়েছেন, 5 নম্বর ঋষভ পন্থ, 6 নম্বর রবীন্দ্র জাদেজা। সব কিছু ঠিকঠাক, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন 3 নম্বর ব্যাটসম্যানকে নিয়ে। এই জায়গায় যে ব্যাটসম্যান খেলছেন তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার জায়গায় কি সরফরাজ খানকে সুযোগ দেওয়া উচিত ছিল না? কারণ সরফরাজ খান এখনও দলে নেই, আর সেই জায়গায় খেলছেন সাই সুদর্শন। কিন্তু সাই সুদর্শন যত সুযোগ পেয়েছেন এখনও পর্যন্ত তিনি একটিও 100 রান করতে পারেননি। এমনকি ভারতের মাটিতেও খেলেও তিনি উল্লেখযোগ্য ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। এই কারণে টিম ম্যানেজমেন্ট এবার বড় পরিবর্তন এনেছে, যা শুধুমাত্র এই ম্যাচ নয়, ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলের চেহারাও বদলে দিতে পারে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3টি ইনিংস খেলেছিলেন, কিন্তু এক ম্যাচে যখন তার সুযোগ ছিল এবং তিনি প্রায় 70 রানের কাছাকাছি ব্যাট করেছিলেন তখনও 100 রান করতে পারেননি। তার খেলার ধরন দেখে অনেক সময় মনে হয় তিনি যে কোনো মুহূর্তে আউট হয়ে যেতে পারেন। এমন অবস্থায় ভারতীয় দলকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে ইনফর্ম খেলোয়াড়দের খেলানো হবে কি না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন ঋষভ পন্থ চোটের কারণে দলে ছিলেন না, বিশেষ করে ইংল্যান্ড সফরে আহত হওয়ার পর, তখন তার জায়গায় ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছিল। ধ্রুব জুরেল সেই সুযোগগুলিতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন, অর্থাৎ যখনই সুযোগ পেয়েছেন তখনই তিনি রান করতে ব্যর্থ হননি। যদি আপনি মনে করেন ঋষভ পন্থের দুর্ঘটনার পর যখন তিনি দলে ছিলেন না এবং ইংল্যান্ড দল ভারত সফরে এসেছিল 2024 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, তখন ধ্রুব জুরেল কুলদীপ যাদবের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে রাঁচি টেস্ট ম্যাচটি জিতিয়েছিলেন। এটা প্রমাণ করে দেয় যে ধ্রুব জুরেল যখনই সুযোগ পেয়েছেন তিনি সেই সুযোগের পুরো সদ্য ব্যবহার করেছেন। এখন দেখা যাচ্ছে গত 8 ইনিংসে ধ্রুব জুরেল 4টি 100 রান করেছেন, মানে
মানে প্রতি 2 ইনিংসে একটি শতরান। এমনকি শেষ 2টি ম্যাচে যেখানে তিনি ভারতের দলের হয়ে খেলেছেন সেখানেও টানা 2 শতরান করেছেন, যার একটি ইনিংসে তিনি অপরাজিত ছিলেন। এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে ধ্রুব জুরেল একজন পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে পুরোপুরি প্রস্তুত। এখন ঋষভ পন্থের দলে প্রত্যাবর্তন ঘটছে এবং সবাই জানে তিনি ভারতের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান, সুতরাং ঋষভ পন্থ দলে ফিরলে উইকেট কিপিং তারই হাতে থাকবে। এমন অবস্থায় যদি ধ্রুব জুরেলকে ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় তবে তাকে কোথাও ব্যাট করতে দেওয়া হবে সেটি বড় প্রশ্ন। তাহলে এখন দল ব্যবস্থাপনার সামনে যে দ্বিধা দেখা দিয়েছে তা হলো ধ্রুব জুরেলকে সাই সুদর্শনের জায়গা নিতে পারেন, আর যদি নিতে পারেন তবে কি তিনি 3 নম্বরে ব্যাট করবেন নাকি 3 নম্বরে ঋষভ পন্থ ব্যাট করবেন এবং 5 নম্বরে ধ্রুব জুরেলকে খেলানো হবে। এই প্রশ্নগুলোর উত্তর সম্ভবত প্রথম টেস্ট ম্যাচের সময় স্পষ্ট হবে। তবে বড় খবর এই যে প্রথম টেস্টে হয়তো 2 জন উইকেট কিপার ব্যাটসম্যানই খেলতে পারেন, ঋষভ পন্থ কিংবা ধ্রুব জুরেল। ঋষভ পন্থ উইকেট কিপিং করবেন এবং ধ্রুব জুরেল ফিল্ডিংয়ে দেখা যাবে, তবে ব্যাটিং করবেন একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে। আমরা সবাই জানি ধ্রুব জুরেল মধ্যে সেই দক্ষতা আছে যে তিনি ব্যাটসম্যান হিসেবেও দলের জন্য খেলতে পারেন। তাকে উইকেট কিপার হিসেবে খেলানোর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ঋষভ পন্থ ইচ্ছা করলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন, তেমনি ধ্রুব জুরেলও সেই ক্ষমতা রাখেন। KL রাহুলও এক সময় টেস্ট ম্যাচে উইকেট কিপিং করেছিলেন, কিন্তু এখন তিনি একজন পূর্ণাঙ্গ ওপেনার ব্যাটসম্যান। ঠিক একইভাবে যদি কোনো খেলোয়াড় প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারেন তবে ধ্রুব জুরেলকে ব্যাটসম্যান হিসেবে খেলানোর সম্পূর্ণ যৌক্তিক সিদ্ধান্ত হবে। এমন পরিস্থিতিতে ম্যানেজমেন্ট হয়তো ভাবতে পারে যে ধ্রুব জুরেলকে 3 নম্বরে খেলানো যেতে পারে, অথবা যদি দল ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আনে তবে তাকে মিডল অর্ডারও রাখা যেতে পারে। যদি ঋষভ পন্থ 3 নম্বরে ব্যাট করতে রাজি হন বা অন্য কোনো কৌশল নেওয়া হয় তাহলে সেই অনুযায়ী বিকল্প পরিকল্পনা হতে পারে। কিন্তু ধ্রুব জুরেল এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো ব্যাটিং পজিশনে মানিয়ে নিতে পারেন, যে কোনো জায়গা খেলতে পারেন এবং একজন প্রপার ব্যাটসম্যান হিসেবেও খেলতে সক্ষম। ক্রিকেটের কোনো নিয়মে লেখা নেই যে জুরেল সবসময় 5 বা 6 নম্বরে খেলবেন বা শুধুমাত্র উইকেট কিপার হলেই দলে থাকবেন। তাই এবার দেখা যেতে পারে যে ধ্রুব জুরেলকে ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে, কারণ সাই সুদর্শনকে যথেষ্ট সুযোগ দেওয়া হলেও তিনি এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেনি। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। ভাবতে হবে, বিচার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলকে। তারা ঠিক করবেন এইবার ভারতীয় দল কি সত্যি ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল এই 2 উইকেট কিপার ব্যাটসম্যানকে একসাথে খেলাতে যাচ্ছে, যেখানে ঋষভ পন্থ উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। ধ্রুব জুরেল এবার ব্যাটিং করবেন, কিন্তু প্রশ্ন উঠছে যখন সরফরাজ খানকে দলে নেওয়া হয়নি এবং দেবদত্ত পাডিক্কলকে দলে আনা হয়েছে তখন সাই সুদর্শনও দলে উপস্থিত আছেন এবং তিনি খেলছেনও। তাহলে কি সাই সুদর্শনকে বেঞ্চে বসিয়ে দেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য এত সহজ হবে? টিম ম্যানেজমেন্ট কি সত্যিই এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা এমন এক খেলোয়াড়কে বাদ দেবে যিনি দুর্দান্ত ফর্মে আছেন, যিনি ভারতীয় দলের জন্য রান করেছেন, ভারতীয় দলের জন্য রান করেছেন, ঘরোয়া ক্রিকেটও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এবং শেষ 8 ইনিংসে 4টি শতরান করেছেন? এমন এক ব্যাটসম্যানকে কি এখনও আপনি বাইরে বসিয়ে রাখবেন? আমার উত্তর হচ্ছে না। ধ্রুব জুরেলকে খেলানো উচিত, এমনকি যদি তাকে শুধুমাত্র একজন প্রপার ব্যাটসম্যান হিসেবেও খেলানো হয় তবুও তিনি মাঠে নেমে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। টিম ম্যানেজমেন্টের উচিত তার উপর ভরসা রাখা, কারণ তিনি ইতিমধ্যে ভারতীয় দলকে জয় এনে দিয়েছেন। কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে এনে ম্যাচ জেতানোর মতো মানসিক শক্তি ও চাপ সামলানোর ক্ষমতা তার রয়েছে, যা সত্যি অসাধারণ। আপনারা কি ভাবছেন? ঋষভ পন্থ দলে ফেরার পর ধ্রুব জুরেলকে কি বাদ দেওয়া উচিত, নাকি ঋষভ পন্থের সঙ্গে ধ্রুব জুরেলকে ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত? আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।